আসসালামু আলাইকুম, সাথী লাইজু টিভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সকলে খুবই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি পালং শাকের পরোটা। বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না, এইভাবে পরোটা তৈরি করে দিলে বাচ্চারা খুব সহজে সবজি খেয়ে নেবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। আর এরই মাঝে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এখানে আমি 2 মুঠো পালং শাক নিয়েছি। পালং শাকটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই পালং শাকটা এখন আমি সিদ্ধ করে নিব। আপনারা চাইলে এর থেকে বেশি পালং শাক দিয়ে রেসিপিটি তৈরি করতে পারেন। এবার আমি চুলায় একটি প্যান দিয়েছি। প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। চুলাটা অন করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 6টি কাঁচামরিচ। আপনারা টেস্ট অনুযায়ী ঝালটা কম বেশি করে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি পালং শাক। পালং শাকগুলো এক এক করে সব দিয়ে দিচ্ছি। দিয়ে এই পালং শাকটা আমি 4 মিনিট সিদ্ধ করে নিব। এর থেকে বেশি সময় সিদ্ধ করব না। এর থেকে বেশি সময় সিদ্ধ করলে কালারটা চেঞ্জ হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। দেখুন আমাদের ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার নামিয়ে নিব। নামিয়ে একটা ব্লেন্ডারের জারে আমি তুলে নিচ্ছি পানি থেকে। পানি ছেঁকে তুলে নিতে হবে। এবার আমি ব্লেন্ডার করে নিব। একটা মিহি পেস্ট করে নিতে হবে আমাদের। দেখুন এরই মাঝে কিন্তু আমি ভালোভাবে মিহি পেস্ট করে নিয়ে এসেছি। এবার পালং শাকের পেস্টটা আমি ঢেলে দিচ্ছি। একটা বাটিতে ঢেলে নিচ্ছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এই রকম মিহি পেস্ট করে তৈরি করতে হবে। আপনারা চাইলে পাটাও এইভাবে মিহি পেস্ট করে বেটে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি লবণ, স্বাদমতো লবণ দিচ্ছি। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন গুঁড়ো 1 চা চামচ। এবার দিয়ে দিচ্ছি রান্নার তেল, সয়াবিন তেল 3 টেবিল চামচ। এবার দিয়ে দিচ্ছি আটা। এখানে আমি আটা ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারেন। এবার আমি ভালোভাবে মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এগুলো দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিতে হবে। আদা রসুনের পেস্টটা দেওয়াতে খেতে কিন্তু অনেকটা ভালো লাগবে। পরোটাটা অবশ্যই দিতে হবে এইভাবে। এবার দিয়ে দিচ্ছি আটা। আটা দিয়ে আমরা একটা রুটির ডো তৈরি করে নিব। ঠিক আমাদের যতটুকু আটা লাগবে রুটির ডোটা তৈরি করতে, ঠিক ততটুকু দিয়েই আমাদের রুটির ডোটা তৈরি করে নিতে হবে। দেখুন আমি ভালোভাবে কিন্তু মেখে নিয়েছি। একটা স্মুথ রুটির ডো তৈরি করে নিতে হবে। দেখুন এরই মাঝে আমি ভালোভাবে স্মুথ একটা ডো তৈরি করে নিয়েছি। এবার আমি লেচি কেটে নিচ্ছি। পরোটার লেচি কেটে নিয়ে এবার আমি একটা রুটি করে নিব। দেখুন আটা ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে এবার আমি তৈরি করে নিচ্ছি রুটি। একটা পাতলা রুটি তৈরি করে নিব। এরই মাঝে কিন্তু আমি ভালোভাবে একটা পাতলা রুটি তৈরি করে নিয়েছি। এবার দিয়ে দিব আমি রান্নার তেল, সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1 চা চামচ। রুটির পর দিয়ে রুটিতে মাখিয়ে নিচ্ছি। পুরো রুটিতে আমি ছড়িয়ে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে দেওয়ার পর এবার দিয়ে দিব আটা। এখানে আমি আটা দিয়েছি, আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এবার ভালোভাবে আটা ছড়িয়ে দিয়ে এবার আমি ভাঁজ করে নিব। দেখুন এইভাবে ফোল্ড করে নিতে হবে। দেখুন আমি ফোল্ড করে নিচ্ছি। ঠিক এই রকম করে ফোল্ড করতে হবে আমাদের। এবার হাত দিয়ে একটু চেপে দিতে হবে। এবার আমি আটা ছড়িয়ে দিচ্ছি। আটা ছড়িয়ে আমরা পরোটাটা তৈরি করে নিব। দেখুন ঠিক এইভাবে পরোটাটা আমাদের তৈরি করে নিতে হবে। একটা পাতলা পরোটা তৈরি করে নিব। এরই মাঝে দেখুন পরোটাটা কিন্তু আমি বেলে নিয়েছি। এবার আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এর পুরুত্বটা ঠিক কীরকম হবে। ঠিক এইরকম হবে, ঠিক এরকম মোটা হবে। একই রকম করে আমি সবগুলো পরোটা তৈরি করে নিব। দেখুন এরই মাঝে কিন্তু সবগুলো তৈরি করে নিয়েছি। এবার পরোটাগুলো আমি ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যান দিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি পরোটা। পরোটাটা দেখুন বাবুল উঠে এসেছে। এবার আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে এই পাশেও আমি ভালোভাবে সেঁকে নিচ্ছি। ভালোভাবে সেঁকে নেওয়ার পরে এবার আমি আবারও উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দেওয়ার পরে এবার দিয়ে দিব সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে ঘি দিয়েও পরোটাগুলো ভেজে নিতে পারেন। এবার দেখুন কত সুন্দরভাবে এটা ফুলে উঠতেছে। এটা কিন্তু ভালোভাবে ফুলে উঠেছে। এবার এইভাবে আমরা উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে পরোটাটা সেঁকে নিব। চেপে চেপে সেঁকে নিচ্ছি। দেখুন
এরই মাঝে কিন্তু আমি ভালোভাবে সেঁকে নিয়েছি। এবার আমি পরোটাটা তুলে নিব। একই রকম করে আমি সবগুলো পরোটা ভেজে নিব। এরই মাঝে সবগুলো পরোটা কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার একটা পরোটা আমি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে ভিতরটা। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই টেস্টি। ছোট থেকে বড় সকলে খুবই পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটি খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। এরই মাঝে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপির আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।